হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজের কুচি হাতার ডিজাইন। কাজটি সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মেন ফেব্রিকটাকে রেখে তার ওপর লাইনিং রেখে হাতার কাটিং করে নেব। কাপড়টি কোনো দিকে যাতে অসমান না থাকে, কুচকে না থাকে, যাতে আমার কাপড়টি কাটতে সুবিধা হয়, এই কারণে আমি কাপড়টির ওপর দিয়ে একবার আয়রন করে নিলাম, যাতে সব দিক সমান থাকে এবং কাটিংটা খুব ভালোভাবে হয়। এবং কাটিং ভালো হলে, ঠিকঠাকভাবে হলে, কাজের ফিনিশিংটাও খুব ভালোভাবে হয়। হাতাটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার যে হাতার যে কুচিগুলো দেব, সেই কুচিগুলোর আলাদা করে কাপড় আমি কেটে নেব। এর জন্য চওড়ায় আমি মিনিমাম 2.5 ইঞ্চি চওড়া রেখে এবং লম্বায় যে যেরকম ঘন কুচি দেবে সেই হিসাব মতন লম্বাভাবে কেটে নিতে হবে। এবার আমি লম্বা কাপড়টিকে দুভাঁজ করে নিয়ে তার উপর দিয়ে সেলাই করে দেবো। এবার আমি শুধুমাত্র মেন ফেব্রিকটার উপরে যে কুচির কাপড়টা রেডি করেছিলাম, সেই কুচির কাপড়টা দিয়ে আমি ছোট ছোট করে প্লিট দিয়ে কুচি করে নেব, হাতার কুচি করে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন, অল নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে হাতার কুচিগুলো কিন্তু খুবই ছোট ছোট দিয়েছি। এই ছোট ছোট কুচি দেওয়ার কারণে কিন্তু হাতাটা দেখতে খুব সুন্দর লাগবে। হাতার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি তার উপর দিয়ে লাইনিংয়ের কাপড়টাকে রেখে 1/2 ইঞ্চি মার্জিন রেখে সোজাসুজি সেলাই করে নেবো এবং ছোট ছোট কাট দেবো, যাতে ফোল্ড করতে বা লাইনিংটাকে উল্টাতে আমার খুব সুবিধা হয়। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর সেটাকে উল্টে আবার লাইনিংয়ের ওপর আর মেন ফেব্রিকের ওপর দিয়ে সেলাই করে নিলাম। এইভাবে সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটাও খুব ভালোভাবে হয় এবং কাঁচা সেলাই বা কাঁচা কাপড় কোনোটাই দেখা যায় না। আজকের মতন এইটুকুনি, টাটা।